যে ব্যক্তি রাত জেগে সালাত আদায় করে তার ফজিলত। বুখারী শরীফ হাদিস নাম্বার 1089। আবু নুমান রহমতুল্লাহ আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমি এক রাতে স্বপ্নে দেখলাম যেন আমার হাতে এক খণ্ড মোটা রেশমি কাপড় রয়েছে এবং আমি জান্নাতের যে কোনো স্থানে যেতে ইচ্ছা করছি, কাপড় সেখানে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অপর একটি স্বপ্নে আমি দেখলাম যেন দুজন ফেরেশতা আমার কাছে এসে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। তখন অন্য একজন ফেরেশতা তাদের সামনে এসে বললেন, তোমার কোনো ভয় নেই। আর ওই দুজনকে বললেন, তাকে ছেড়ে দাও। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু আমার স্বপ্নদ্বয়ের একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করলে তিনি বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কত ভালো লোক, যদি সে রাতের বেলা সালাত আদায় করত। এরপর থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাতের এক অংশে সালাত আদায় করতেন। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাদের দেখা স্বপ্ন বর্ণনা দিলেন লাইলাতুল কদর রমজানের শেষ দশকের সপ্তম রাতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মনে করি যে লাইলাতুল কদর শেষ দশকে হওয়ার ব্যাপারে তোমাদের স্বপ্নগুলোর মধ্যে পরস্পর মিল রয়েছে। কাজেই যে ব্যক্তি লাইলাতুল কদরের অনুসন্ধান করতে চায় সে যেন তা রমজানের শেষ দশকে অনুসন্ধান করে।